তাহলে উসিলা আবার দুই প্রকার। অনেক ভাইয়েরা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলে, কিরকম কয় আমরা হলাম লা মাযহাবী। অবশ্য কিছু কিছু বন্ধুরা বর্তমানে অনলাইনে তারা বলছে যে মাযহাবের জন্ম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তবে আমরা কিন্তু মাযহাবী। আমরা কি এখানে যতজন ব্যক্তি আছে সব ব্যক্তিরা মাযহাবের উপর প্রতিষ্ঠিত। কেউ যদি মাযহাব না মানেন সে বেদ্দিন হয়ে যাবে। আমার দৃষ্টিতে মাযহাব হলো কোনটা? মাযহাব মানে কি? আপনারা মাদ্রাসায় পড়েন না? আপনারা কওমি মাদ্রাসায় পড়ছেন না? মুসলমানों को मजहब का नाम क्या है? মুসলমানদের মাযহাবের নাম কি? জবাব আসে মুসলমানদের মাযহাব হলো ইসলাম। মুসলমানদের মাযহাব কি? আমার কথা নয়, তাফসিরে মারিফুল কোরআনে মুফতি শাফি 1034 নম্বর পৃষ্ঠায় কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাকুম ওয়া কানু শিয়া। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন মুসলিমদের উচিত ছিল তাদের এক দল একমত হওয়া, কিন্তু তারা তাওহীদকে পরিত্যাগ করে প্রত্যেকে আলাদা আলাদা মাযহাব বানিয়ে নিয়েছে লোকেরা, যার ফলে বিভিন্নভাবে বিভক্ত হয়েছে। উচিত ছিল তাদেরকে এক দল একমতে হওয়া। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক মাযহাব তার মত নিয়ে আনন্দিত। আমিও আমার মাযহাব নিয়ে আনন্দিত। আমার মাযহাব ইসলাম, আমার নবীর মাযহাব ইসলাম, সাহাবীদের মাযহাব ইসলাম, তাবেঈদের মাযহাব ইসলাম, আবু হানিফার মাযহাব ইসলাম, শাফির মাযহাব ইসলাম, মালিকের মাযহাব ইসলাম। আমাদের প্রত্যেকের মাযহাবের নাম কি? সরল অঙ্ক। কিন্তু কিছু ভাইরা বলছে আবু হানিফার যুগে মাযহাব তৈরি হয়েছে। এই ভাইয়ের মাযহাব নিয়ে কোনো জ্ঞান নেই। আমরা কোনো মাযহাবের ইমামকে গালি দেই না, অসম্ভব। আমরা মাযহাবের ইমামকে সম্মান করি। কেউ যদি হানাফি মাযহাব মানে কোনো আপত্তি নেই, মালিকি মাযহাব মানে কোনো আপত্তি নেই, শাফি হাম্বলি মাযহাব মানে আপত্তি নেই, কিন্তু আমার নবীর কথা যদি আসে সেই কথাকে উপেক্ষা করাই হলো আপত্তি। চার মাযহাব আমাদেরকে শিখিয়েছে ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিসকে যদি তোমরা সহি পাও এটাই আমি আবু হানিফার। আবু হানিফা আরো বলেছেন উতরুক মিন কাউলিনা, আমার কৌল যদি, আমার কথা যদি আল্লাহর রসুলের খেলাফ পাও দারমুহু জিদারুন, আমার কথাকে দেয়ালের বাইরে নিক্ষেপ করো। হে আমার ছাত্র, লা তাকলিদুনা ওয়ালা তাকলিদান, আমার অন্ধ অনুসরণ করো না, মদিনার ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না, তোমরা কেবল অনুসরণ করো মুহাম্মদ রাসূলুল্লাহকে। আবু হানিফার পরে ইমাম সিয়ুতি বলেছেন, মোল্লা আলী কারি বলেছেন তার মেরকাতের হাসিয়ার 8 নম্বর পৃষ্ঠায়, আত-তাকলিদু কবুলিল কওলি গায়রা বিলা দালিল, কোন মানুষের প্রমাণবিহীন কোন কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। অথচ সমস্ত মাযহাবের ইমাম একমত আল্লাহর নবীর ইন্তিকালের প্রায় 400 বছর পরে পৃথিবীতে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছিল, এটা ভালো উদ্দেশ্যে, কিন্তু তারা সবাই বলে গেছে রাসূলের হাদিস পেলে আমাদের মাযহাব বাতিল বলে গণ্য হবে। অথচ আমাদের দেশে কিছু ভাইরা আছে এমন, তারা বলে ইমামরা যুগে মাযহাব। আল্লাহর কসম, আবু হানিফাকে কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি হানাফি মাযহাবের ইমাম, আবু হানিফা বলবেন লা আদ্রি, আমি এগুলো জানি না। ইমাম শাফিকে যদি বোঝানো হয় আপনি কি শাফি মাযহাবের ইমাম, আবু হানিফা বলছেন লা আদ্রি, আমি এটা জানি না। 4 ইমাম বলবে আমি এটা জানি না, কারণ তাদের 400 বছর পরে এই মাযহাব পৃথিবীতে এসেছে। আসলে মুসলমানদের আদি মাযহাব হলো মাযহাবে কাদামিয়া, হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মুসলমানদের কোনো মাযহাব নেই। কিন্তু হানাফি ফিক এটা কল্যাণের জন্য, মালিকি ফিক এটা কল্যাণের জন্য, শাফি ফিক এটা কল্যাণের জন্য। আমরা ইজমা মানি, আমরা কিয়াস মানি, আমরা তাকলিদ মানি, তবে অন্ধ তাকলিদ মানি না। আমরা তাকলিদে শাখসিকে অপছন্দ করি, আমরা তাকলিদে মুতলাক মানি। আবু হানিফা কখনো কখনো হক বলেছেন, কখনো কখনো ইমাম শাফির ফতোয়া হক আছে, ঠিক কিনা বলেন? যেমন আবু হানিফার ইমাম শাফি বলেছেন কেউ যদি স্ত্রীকে চুমু খায় তাহলে তার ওযু ভেঙে যাবে। ইমাম আবু হানিফা বলেছেন কেউ যদি স্ত্রীকে চুমু খায় তার ওযু ভাঙবে না। কয়টা মত? আর আল্লাহ বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমর জ্ঞানীদের আনুগত্য করো। উলিল আমর মা হতে পারে, উলিল আমর শাসক হতে পারে, উলিল আমর আপনার ইমাম হতে পারে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহ আতিউ আনুগত্য ব্যবহার করেছেন, রাসূলের ক্ষেত্রে আল্লাহ আতিউ আনুগত্য ব্যবহার করেছেন, উলিল আমরের ক্ষেত্রে আল্লাহ আতিউ ব্যবহার করেননি। কারণ উলিল আমরের কথা সঠিকও হতে পারে,
ব্যাঠিক হতে পারে। যদি উলিল আমরের কথা ব্যাঠিক মনে হয় কোথায় যাবে? ফাইন তানাজাহ, তোমার তানাজা করো, রদ্দু ইলাল্লাহ, আল্লাহর দিকে, ও রাসূল এবং রাসূলের দিকে। আল্লাহর দিকে বলতে কোরআনের দিকে, রাসূলের দিকে বলতে কোন দিকে? হাদিসের দিকে। এই জন্য এখানে খোলাসা করে বলা হয়ে গেছে যে সমস্ত মাযহাবের ইমামগণ, এই জন্য আবু হানিফা যে বলেছে স্ত্রীর গালে চুমু খেয়েছে, এটা মূলত আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সহিহ হাদিসে তিনি আম্মা জান আয়েশাকে কুব্বালাতু খাদ্দিন, তিনি চুমু খেয়ে তিনি নামাজ পড়িয়েছেন। ইমাম আবু হানিফা এই হাদিসের উপর ফতোয়া দিয়েছে। এখানে আবু হানিফাকে মানা মানে আল্লাহর রাসূলকে মানা। আবার কখনো কখনো ইমাম শাফি আবু হানিফা থেকে হক ফতোয়া দিয়েছেন। ইমাম শাফি বলেছেন মাদ্রাসা পড়ে ওয়াজ করে বক্তব্য দিয়ে হাদিয়া তোফা নেওয়া জায়েজ। আবু হানিফা বলেছেন কোনো দিন এটা জায়েজ না। ইমাম শাফি 17টা দলিল দিয়েছেন। প্রথম দলিল দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি এবং উবাই ইবনে কাবকে ওই আমলে 6000 দিরহাম বেতন নির্ধারণ করেছেন। হুজুর কোন কিতাবে হাদিসটি এসেছে? মুসান্নাফে আব্দুর রাজ্জাক 8ম খণ্ড 856 পৃষ্ঠায় এসেছে। আবার ইমাম শাফি বলেছেন এই কিতাবুল উলুমে 17 পৃষ্ঠা ফতোয়া দিয়েছে, আজান দিয়ে যে ব্যক্তি টাকা নেয় উত্তম রিজিক। ইমাম তিরমিজি বাব রচনা করেছে। ইমাম বুখারী বলেছে আজান দিয়ে যে ব্যক্তি কোরআন শিখিয়ে মান তাআল্লামাল কুরআন ও আল্লামার ব্যাখ্যায় ইমাম বুখারী বলেছেন কোরআন শিখিয়ে যে বিনিময় গ্রহণ করে এটা তার জন্য উত্তম রিজিক। এখানে আবু হানিফা হকের উপরে না ইমাম শাফি? যদি আবু হানিফার কথা মতো মাদ্রাসা শিখিয়ে ওয়াজ শিখিয়ে নামাজ পড়িয়ে টাকা নেওয়া হারাম হয়, হানাফি মাযহাবের কোনো আলেম খুঁজে পাওয়া যাবে? তাহলে এখন মানেন না কেন? এখন মানতে সমস্যা কোথায়? তার মানে কোনো একজন ব্যক্তি অন্ধ অনুসরণের যোগ্য না, একজন ব্যক্তি ছাড়া, যাকে অন্ধভাবে চোখ বন্ধ করে আবু বকর সিদ্দিক আকবর বলেছেন। আবু জেহেল প্রশ্ন করেছে তোমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা, সাদা একটা দেয়ালকে কালো বলে, তুমি কি রাসূলের কথা মানবে? আবু বকর সিদ্দিক বলছেন অবশ্যই। ক্বালা সাদাকা রাসূলুল্লাহ, আমার রাসূল যা বলেন সত্য বলেন। আমার নবী যদি কালো একটা দেয়ালকে সাদা বলেন, সাদা একটা দেয়ালকে কালো বলেন, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই। ওয়াকাদ সাল্লাইতা সাল্লিমু তাসলিমা, আমি নবীকে অন্ধভাবে মেনে নেব, কারণ আমার নবীকেই কেবল অন্ধভাবে মানা যায়। কথা স্পষ্ট নয়? স্পষ্ট। এখানে কোনো এমন কথা নয় যে আমি নিজে আবু হানিফার অনুসারী, আমি নিজে হানাফি মাযহাবের অনুসরণ করে চলি, কিন্তু কোরআন এবং সহিহ হাদিস পাইলে ইমামগণের মতের ভিত্তিতে তা ছুঁড়ে মারতে বলেছেন। আলহামদুলিল্লাহ ইদানিং আমাদের আলেমদের মধ্যে ঐক্যতা শুরু হয়ে গেছে। মাসলাক হোক যার যার, ইসলামটা সবার। ঠিক না? ঠিক। আপনি আপনার মাসলাক মানেন, কিন্তু সেখানে বিশুদ্ধ ইসলামকে মানেন, কুসংস্কারকে ঠাঁই দিয়েন না। হানাফি মাযহাব আপনাকে মিথ্যা ওয়াজ শিখায়নি। হানাফি মাযহাব আপনাকে মরা মানুষের খতম নিতে শিখায়নি। হানাফি মাযহাব আপনাকে রানের মধ্যে তাবিজ বাঁধতে শিখায়নি। হানাফি মাযহাব আপনাকে হারাম শিখায়নি। হানাফি মাযহাব আপনাকে সাদকার মাল শিখায়নি। হানাফি মাযহাব আপনাকে ইসলাম শিখিয়েছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। ঈমান ভঙ্গের চতুর্থ কারণ ছিলাম কি করা? উসিলা তালাশ করা। একটা কবিতা বলি, রাগ করবেন? কে হায় দাতে ওয়াহিদ ইবাদত কি লায়েক, ज़बा और दिल की शहादत की लायक, उसी की भरोसा करो 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 तुम, उसी की तलब में मरो जब मरो तुम, मुबर्रह शिरकत किसने अल्लाह, अखोवत के गुलदन किसने सजाई। सुभानाल्लाह बोलবেন না? আবার এই কবিতাটা চুরি করেছেন কবি নজরুল। কবিরা চোর প্রকৃতির হয়। কবি নজরুল লিখেছেন তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছ তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দুর্গায় গিয়ে লুটাও শির, এদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কবি নজরুল বলেছেন, এই জন্য আমার জাতীয় কবি চমৎকার করে বুঝেছেন, উসিলার শব্দ তিনি ভালো বুঝেছেন। তাওহীদের কে চির সেবক, ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়ে লেটাও শির, ওদের দুর্গা তোমার দরগা, ওদের কালী তোমার আলী, ওদের হলো পূজার প্রসাদ আর তোমার হলো মাজারের আর পীরের সিন্নি আর পীরের খিচুড়ি। সুতরাং এই দুই মতের মধ্যে কোনো পার্থক্য নাই। মারাজাল বাহারাইন
এক নদীতে সঙ্গম হয়ে গেছে দুই দলের, ঠিক কিনা বলেন? এজন্য হিন্দুরা মুশরিকরা বলতো, আল্লাহর নবী তার কাফেরদেরকে বলতেন, ও মক্কার মুশরিকরা, মূর্তি পূজারীরা, তোমরা এই মূর্তিগুলোকে আল্লাহ মনে করো কেন? মূর্তি পূজারীরা, আমার কথা না, সূরা জুমার কোন সূরা? 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহর নবী বলতেন, হে মক্কার মূর্তি পূজারীরা, তোমরা মূর্তিগুলোকে আল্লাহ মনে করো কেন? মূর্তি পূজারীরা বলতো, ও মুহাম্মদ, আমরা মূর্তিগুলোকে আল্লাহ মনে করি না, লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। তাহলে মূর্তি পূজারীরা মূর্তিকে কি মনে করে? মাধ্যম মনে করে, উসিলা মনে করে। এবার মূর্তি সরান, আপনার পীরকে বসান, অনেকেই মনে করে আল্লাহকে পাইতে গেলে পীর সাহেবকে লাগবে, ঠিক না ভাই? ঠিক। আর আমি বলি, ভাই সাহেব, পীর মুরিদের কোনো প্রয়োজন নেই, আমি কেবল একজন ব্যক্তিকে পাইলে আর কারো পাওয়ার দরকার নেই, তিনি আমার নবী মুহাম্মদ। আল্লাহ অনুমতি কমে, আল্লাহর অনুমতি দেওয়ার পরে আল্লাহর রাসূল শাফায়াতে কুবরা আল্লাহ তাকে দান করবেন। সব থেকে বড় শাফায়াতকারী হবেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ আমার আল্লাহ তাকে শাফায়াত করার অনুমতি দেবেন, আমার রাসূল শাফায়াত করবেন। কিন্তু আমার অনেক ভাই বন্ধুরা আমাদের প্রতি মিথ্যা আরোপ করে যে আমরা নবীদেরকে মাসুম মনে করি না, তাদের উপর লানত বর্ষিত, লানাতুল্লাহি আলাল কাযিবিন। তারা বলে আমরা নবীরা মরে গেলে আমার নবীর দেহটা মাটিতে পচে খসে গলে যাবে, তাদের উপর লানত বর্ষিত হোক। আর আমাদের বিশ্বাস করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী হলো সালাফদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি নবীদের দেহটা কবরের মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত নবীদের দেহ, শহীদদের দেহ আমার আল্লাহ নিজেই রক্ষা করবেন। আবার বিশ্বাস করি নবীদেরকে আল্লাহ শাফায়াতে কুবরা দান করেছেন, আর তারা বলে আমরা নাকি নবীদের শাফায়াতে কুবরা দান করি না। এই কথাগুলো যারা বলে এগুলো স্পষ্ট মিথ্যাচার। সালাফদের কোনো কিতাবে মাযহাবকে গালি দেওয়া হয়নি, সালাফদের কোনো কিতাবে ইমামদের নাম ধরে কেউ গালিগালাজ করেননি। এগুলো আমাদের উপর মিথ্যাচার চাপিয়ে দেওয়া, বরং তোমরা নিজেরা মিথ্যাবাদী বলে তোমরা নিজেদেরকে কলঙ্কিত করছো, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফার আকীদাই আমাদের আকীদা, ফিকহুল আকবরের আকীদাই আমার আকীদা, ইমাম জাফর তাহাবি শরহে আকীদাতুত তাহাবির আকীদাই আমার আকীদা, ইমাম মুহাম্মদের আকীদাই আমার আকীদা। বিশুদ্ধ আকীদা ফিরে আসতে হবে। আমি নামাজের মাসালা নিয়ে গন্ডগোল করতে চাই না, কিন্তু তৌহিদ এবং ঈমানের ক্ষেত্রে এক চুল কাউকে ছাড় দিতে চাই না। আপনি যদি বলেন আমি মাসালায় হানাফি কিন্তু আকীদার ক্ষেত্রে সালাফি, আপনি আমার দিনী ভাই, আপনার সাথে কোনো বিরোধ আমার নাই। আমরা মাসলাকে এক হতে পারি না, কিন্তু আমাদের মানহাজ একটা, আমাদের মানহাজ ইসলাম। ইসলামে তাওহীদের সাথে কোনো দূর সম্পর্ক রাখা যাবে না। তবে কি তাহলে হুজুর উসিলা নাই? উসিলাও আছে। উসিলা দুই প্রকার। উসিলা কয় প্রকার? বৈধ উসিলা, অবৈধ উসিলা। আপনি উসিলা দিতে পারেন না? বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূলের এক চাচাকে অনেক মহাব্বত করতেন, তিনার নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলছি? উমরের জামানায় বৃষ্টি নাই। কার জামানায়? নামটা মনে হয় প্রথম শুনছেন। ওয়াজ কি এখন বুড়া হয়ে গেছে? আওয়াজ নাই কেন? ওমর কয় নাম্বার সাহাবী? 2 নাম্বার। সুবহানাল্লাহ। রাসূল কিন্তু আবু বকরকে বলেন নাই আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। রাসূল তিরমিজিতে 3 বার বলেছেন, হাসান হাদিস, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর, ঠিক কিনা বলেন? আর আমার নবী ওমর সম্পর্কে বলেছেন, ওমর 40টা ফয়সালা আমার আল্লাহ আমার পক্ষে না দিয়ে, আমার আল্লাহ তোমার পক্ষে আকাশ থেকে তোমার উপরে আমার আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করে দিয়েছেন। 40 জায়গায় আমার আল্লাহ আমি রাসূলকে সাপোর্ট দেন নাই, ওমর তোমাকে সাপোর্ট দিয়েছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। 40 জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই রায় দিয়েছেন আমার আল্লাহ ওমরের পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ছোট আলেম না বড় আলেম?
সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃষ্টিহীন, বৃষ্টি নেই, একেবারে খরা, আকাশ বাতাস প্রচণ্ড আগুনে একেবারে স্ফুলিঙ্গ হয়ে গেছে, আল্লাহর নবী তখন মৃত্যুবরণ করেছেন, ওমরের খেলাফত। এবার ওমর বলছেন, হায় আল্লাহ, হাত তুলে দোয়া করেছেন। কি তুলে? হাত বলে তুলা নাই, এই যে হাত তোলা, হাত তুলে, এই যে হাত তোলা আসছে শুধু বৃষ্টির নামাজে। কোন নামাজে? সহবাসের সময় বলেছে নাকি সহবাসের দোয়া পরে হাত তুলছেন নাকি? আল্লাহ উত্তম সন্তান দাও, সহবাস করবো, হাত তুলছি কেন? যেখানে হাত তোলার দরকার দেখিয়ে গেছেন আমার নবী, যেখানে দরকার নাই সেখানে তিনি দেখান নাই। কথা বুঝতে পারছেন কিনা? সেই বিতর্ক আমি পরে যাব। এইটা রাখেন তো দূরে, গরম পানির দরকার নেই। কথা কি বুঝতে পারছেন কিনা? কথা একটু ফ্রেশ না হইলে বললে কিন্তু তো উড়ে যাবে একটু পরে এগুলা, ঠিক না ভাই? ঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম